বন্ধুরা, আবারও চলে এলাম পালং শাকের রেসিপি নিয়ে। আজ বানাবো পালং শাক মসুর ডাল দিয়ে। চলো কিভাবে বানাই সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে পালং শাকগুলোকে গাছ থেকে তুলে নিয়েছি পুরো গোড়া সমেত। এবার এগুলো পরিষ্কার করে বেছে কেটে নেব। কাটারি দিয়ে কেটে খাঁচিতে রাখছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পরিষ্কার করে বেছে নিয়েছি, তারপর দেখো ঠোঁটটাকে কেটে ফেলে দিয়েছি আর শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই শাকগুলো আমি সব কাটার পরে দেখাচ্ছি। দেখো কেটে নেওয়া হয়ে গেছে। দেখো এইদিকে যেগুলো মূল ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। পালং শাকটাকে এবার পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। আর ততক্ষণে এইদিকে আমি একটা পাত্র বসিয়ে পাত্রটা গরম হয়ে আসলে তার মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দেব অল্প সামান্য লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এখানে 2টা কাঁচা লঙ্কা আর মসুর ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মসুর ডালটাকেও দিয়ে দিচ্ছি। এবার মসুর ডালটাকে দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখো ফুটে এসছে। এবার আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো প্রায় সেদ্ধ হতে শুরু করেছে, সেদ্ধ এখনও পুরো হয়ে আসেনি, তাই আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না পালং শাক ডাল রান্না করতে। আর আমি পালং শাক ডালে কী কী দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পালং শাকের রেসিপি রেডি। এবার এটাকে আমি তেল পেরে নেব। দিয়ে দিলাম চাটুতে পরিমাণ মতো তেল, তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কুচনো একটা পেঁয়াজ ছোটো সাইজের। এটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে গ্যাসটাকে অফ করে তেলটাকে দিয়ে দেবো গরম গরম ডালের ওপরে এই পেঁয়াজ পোড়া তেল দিলে, লঙ্কা পোড়া পেঁয়াজ পোড়া তেল দিলে ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। কিন্তু একদম রেডি হয়ে গেছে পালং মসুরির ডাল। এবার গরম গরম ভাতের সঙ্গে পালং মসুরির ডাল সার্ভ করতে পারো। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। কি বন্ধুরা, তোমরাও এবার বানাবে তো এই অল্প সময়ের মধ্যে সহজ রেসিপি। গুছিয়ে রান্না করতেও পারি না, আবার গুছিয়েও কথা বলতেও পারি না। যেরকমভাবে পারলাম সেটাই তোমাদেরকে বললাম, আর যেরকম রান্না করি সেটাই তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে জানিও কিন্তু বন্ধুরা। টাটা।